আসলে সেই পুরনো প্রেমিকার মতো যে আপনাকে ছেড়ে চলে গেলেও বারবার ফিরে আসে। আপনি ভাবছেন তাকে ভুলে গেছেন, আপনি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছেন, কিন্তু অবচেতন মনে সেই পুরনো প্রেমিক আপনার মেমোরিতে বারবার ফিরে আসে। সে ঠিকই সুদে আসলে হিসাব মেলাতে আপনার দরজায় কড়া নাড়ে। আজকে আমরা এমন একটা গল্প বলবো যা শুনলে মনে হবে কোনো থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট, কিন্তু আফসোস এই সিনেমার গল্প নয়, আমাদের চিরচেনা বাংলাদেশের নিখাত বাস্তব রাজনীতি। 18 থেকে 20 বছর আগে যারা রাজত্ব করেছে আজ তারা শ্রীঘরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি 111-এর অন্যতম পেছনের যে কারিগর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর কথাই বলছি। এত বছর পর তিনি গ্রেপ্তার হলেন। একেই বলে হিস্ট্রি নেভার ডাইজ, ইট জাস্ট ওয়েটস ফর দ্য পারফেক্ট টাইম টু বাইট ব্যাক। একটু ফ্ল্যাশব্যাকে যাই। 2007 সাল বাংলাদেশের রাজনীতি এক তুফান বা ঝড় এলো। বহু আলোচিত 111, ওনারা এলেন দেবদূতের মতো, বললেন দেশ উদ্ধার করতে এসেছেন, দুর্নীতি নির্মূল করতে এসেছেন। সামনে ছিলেন উপদেষ্টারা এবং পিছনে ছিলেন কিছু ডিরেক্টর বা মহাজন বা কান্ডারি। তার মধ্যে মইনুল আহমেদ আর মাসুদ উদ্দিন ছিল এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা এই পুরো ব্যবস্থাপনার পিছনের সারির কলকারি নাটক বা নাটের গুরু। তাদের মিশন কি ছিল? গ্র্যান্ড মিশন ছিল -2 ফর্মুলা, অর্থাৎ বাংলাদেশের রাজনীতির দুই চির প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে চিরতরে বিনাশ করে দেওয়া বা ভেনিশ করে দেওয়া। ওনারা ভেবেছিলেন নতুন মুখ নিয়ে বাংলাদেশকে নতুন করে সাজাবেন, নতুন মুখ নিয়ে আসবেন, দেশের মানুষ তা লুফে নেবে। কিন্তু হায়রে কপাল, ওনারা জানতেন না বাঙালি আর যাই হোক পুরনো চাল ভাতে বাড়ার মতো পুরনো নেতাকে ছাড়তে মরতে রাজি নয়। নতুন নেতা নৈব ছ। এদেশের মানুষ সিনেমার হিরো বদলানো পছন্দ করে না, তাই ওই পুরনো দুই মহারথীকে দেখতে চাইল দেশের মানুষ। ফলাফল কি হলো? মহা ধুমধামে একটা নিরপেক্ষ নির্বাচন হলো এবং দেশের মানুষ বিপুল ভোটে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলেন। এখন সবার মনে প্রশ্ন যে 111-এর এই নাটকের ভিকটিম বা আসল বলির পাঠা কে হয়েছিল? আওয়ামী লীগ, বিএনপি না এদেশের আমজনতা? আমার যেটা মনে হয় বা আমার তো পরিষ্কার মনে হয় যে এই আসলে বলির পাঠা হয়েছিল বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের বিবেক, বাংলাদেশের আপামর জনতা। রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ বা ইন্টারেস্ট। যে মাসুদ উদ্দিন চৌধুরী শেখ হাসিনাকে ম্যানেজ করতে চেয়েছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওনার কি হলো? ওনাকে জেলে পাঠানোর পরিবর্তে তাকে অস্ট্রেলিয়ান হাই কমিশনার হিসেবে অস্ট্রেলিয়াতে চাকরি দেওয়া হলো এবং তার চাকরির মেয়াদ 3বার বাড়ানো হলো। লোকে তো বলা বলে শুরু করলো যে ওনার এই খাতিরের পিছনে নিশ্চয়ই কোনো গোপন সমঝোতা হয়েছিল আওয়ামী লীগের সাথে। কিন্তু কথায় আছে না, সব দিন সমান যায় না, ক্ষমতার দম্ভ বেশি দিন টেকে না। 2024 সালের জুলাই মাসের যে আন্দোলন হয়েছিল, যদিও এই আন্দোলনে অনেক বিতর্ক রয়েছে, এই আন্দোলনের পিছনে কারা জড়িত, কারা নাটের গুরু,
এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারিয়েছিলেন। এরপরে মাঠে হাজির হলেন দুই নায়ক, ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারুজ্জামান। এবং এই ডক্টর ইউনূস দেশের 18 মাস দেশ চালালেন। আবার সেই চিরচেনা ফর্মুলা, নির্বাচন, গণতন্ত্র, দুর্নীতি, এবং আবার সেই নির্বাচনে ক্ষমতা এলো বিএনপি। বিএনপি ক্ষমতা এসে প্রথম যে কাজটি করলো সেটা হলো সে 18-20 বছরের আগের হিসাব চুকানো। গ্রেপ্তার করা হলো মাসুদউদ্দিন চৌধুরী, তার গংদেরকে। এখান থেকে আপনারা কি বুঝলেন? ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনি আজকে যাকে দাবা খেলার চেকমেট দিচ্ছেন, মনে রাখবেন কাল সে একই চালে আপনার উপর দিয়ে তারাই চেকমেট দিবে। তাহলে এখন সমীকরণটা কি দাঁড়াচ্ছে প্রিয় দর্শক? 2024 জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বা পেছনে কারিগর কারা ছিলেন? অনেকে আঙ্গুল তোলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের দিকে। আজকে আমরা একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। মাসুদউদ্দিন চৌধুরী যদি তার কাজের জন্য 18 থেকে 20 বছর পর এসেও গ্রেপ্তার হতে পারেন, তাহলে কি আমরা ধরে নিতে পারি একদিন একই পরিণতি বর্তমানে ক্ষমতাধরদের জন্য অপেক্ষা করছে? সময় তো বহমান। একদিন হয়তো জেনারেল ওয়াকার কিংবা ডক্টর ইউনূসকেও ডকিংয়ে দাঁড়িয়ে হিসাব দিতে পারে তাদের কুকর্মের বা তারা বাংলাদেশের জন্য যে অপকর্ম তারা করেছেন। আমরা আশা করব ডক্টর ইউনূস ততদিন দীর্ঘজীবী হন এবং সেই দিনটি দেখে যেতে পারেন। রাজনীতি আসলে দাবা খেলার চেয়েও জটিল। এখানে চাল বুঝতে ভুল করলেই নিজের রাজাই কাটা পড়ে যায়। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম যেদিন বর্তমানের এই কুশলীরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবেন। যেমন 111 কুশলীরা আজকে কারাগারে, একদিন বাংলাদেশের 2024 সালে যে কুশলভ ছিল তারাও একদিন কারাগারে নিক্ষিপ্ত হবেন। তাদেরও আইনের আওতায় আনবে এদেশের মানুষ বা এদেশের জনগণ। ইতিহাস তাদেরকে কখনোই ক্ষমা করবে না। আজকে যারা কুশলী বা আজকে যারা নায়ক, কালকে তারাই খলনায়কে পরিণত হবেন। প্রিয় দর্শক, এটাই ইতিহাসের শিক্ষা, এটাই হলো বাস্তবতা। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পর্বে ভালো থাকুন সবাই। খোদা হাফেজ।